হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন। যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করে থাকেন তাহলে চলুন একবার আমার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তাহলে চলুন আজকে ভিডিওটা তাহলে শুরু করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 24। উৎসিদেয়ু ইমে লোকাঃ ন কুর্যাৎ কর্ম চেত অহম শঙ্করস্য চ কর্তা স্যাম উপহন্যাম ইমা প্রজাঃ। উৎসিদেয়ু মানে কি? উৎসন্ন হবে। ইমি এই সমস্ত, লোকাহা সমস্ত জগৎ, ন না কুরিয়াম করি, কর্ম শাস্ত্রোক্ত কর্ম, চেত যদি, অহম আমি, শঙ্করস্য বর্ণ শঙ্করের, চ এবং কর্তা, শ্যাম হব, উপহন্যাম বিনিষ্ট হবে, ইমাহা এই সমস্ত প্রজাহা জীব। অর্থাৎ আমি যদি কর্তব্য কর্ম না করি তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। বর্ণসংকর হচ্ছে সেই ধরনের অবাঞ্ছিত জনগণ যারা সাধারণ সমাজের শান্তি বিঘ্নিত করে। এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করার জন্য শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুসরণ করার ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই এই সমস্ত যে শাস্ত্রীয় বিধি নিষেধ আচার আচরণ করে এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের মহত্ব ও প্রয়োজনীয়তার সংরক্ষণ করেন। ভগবান সমস্ত জীবকুলের পিতা এবং জীব যদি বিপথগামী হয় তাহলে পরোক্ষভাবে ভগবানই তার জন্য দায়ী হন। তাই যখনই শাস্ত্রোক্ত বিধিনিষেধের উল্লঙ্ঘন হয় তখন ভগবান স্বয়ং অবতরণ করে সমাজের সংশোধন করেন। তবে আমাদের মনে রাখতে হবে যে যদিও ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য, কিন্তু তাকে অনুসরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। আমাদের তার উপদেশ পালন করতে হবে, কিন্তু কখনোই আমরা তাকে অনুকরণ করতে পারি না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ন এতৎ সমাচরে জাতু মনসাপি হ্যানীশ্বরঃ বিনিশ্বতা চরণদাহ্য দারুদ্রোহ বীজং বিষম ঈশ্বরাণাং বচঃ সত্যং তথৈবাচরিতং কচিৎ তেষাং ইয়ৎ সবচোযুক্তং বুদ্ধিমাংস্তৎ সমাচরেৎ। ভগবান এবং তার শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করাই একমাত্র কর্তব্য। তাদের প্রদত্ত উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে কোনো বুদ্ধিমান মানুষই যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলি পালন করবেন। তবে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি। দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয়।
আমাদের সর্বদা ঈশ্বর তথা প্রকৃতি, সূর্য ও চন্দ্রের গতি নিয়ন্ত্রণকারী আধিকারিকগণের স্তর উচ্চতর ক্ষমতা সম্পন্ন বলে বিবেচনা করা উচিত। এই ধরনের শক্তি ছাড়া কারো অসাধারণ শক্তি সম্পন্ন ঈশ্বরদের অনুকরণ করা উচিত নয়। দেবাদিদেব মহাদেব বিষের সমুদ্র গলাধকরণ করেছিলেন, কিন্তু কোনো সাধারণ মানুষ যদি এই ধরনের বিষের এক কোনাও পান করে তার মৃত্যু অবধারিত। মহাদেবের অনেক ভণ্ড ভক্ত আছে যারা গাঁজা এবং অন্যান্য মাদক দ্রব্য পান করে। তারা ভুলে যায় যে এভাবে মহাদেবকে অনুকরণ করার মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে। তেমনি কিছু ভণ্ড কৃষ্ণ ভক্তও দেখা যায় যারা ভগবানের প্রতি অন্তরঙ্গ লীলা তথা রাসলীলার অনুকরণ করে। তারা ভুলে যায় যে ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা তাদের নেই। তাই শক্তিমানদের অনুকরণ না করে তাদের উপদেশ পালন করাটাই সবচেয়ে ভালো। যোগ্যতা ছাড়া তাদের পদে আরূঢ় হওয়ার চেষ্টা করা উচিত নয়। এমন অনেক ভগবানের অবতারেরা রয়েছে যারা ভগবানের শক্তি সম্পন্ন নয়। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, কস্যচিৎ দুঃখম ন আপ্নুয়াত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম আরো পারমার্থিক জীবনে প্রবেশ করার জন্য আপনাদের সাহায্য করতে পারি। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।